নমস্কার, আমি অর্চনা। টেবিল টিপসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি সরু চাকলি পিঠা। ট্র্যাডিশনাল এই রেসিপিটি আমাদের সংক্রান্তির দিনে অর্থাৎ মকর সংক্রান্তির দিনে বানানো হয়েই থাকে প্রত্যেকটা বাঙালির ঘরে। কোনো রকম ইনো বা সোডা ছাড়াই কিন্তু এটাকে সফট এবং জালিদার বানানো সম্ভব। আমি এখানে প্রথমে গোবিন্দভোগ চাল ২০০ গ্রাম এবং বিউলির ডাল ১৫০ গ্রাম ৬ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। ওভারনাইট ভেজাতে পারলে খুবই ভালো হয়। তবে ভেজাবার পর আমি একটা মিক্সিং গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এবার তারপরে আমি তাতে একটু পিঙ্ক সল্ট দিয়ে দিয়েছি। ব্যাস, একটি প্যানে সামান্যতম তেল নিয়ে টিস্যু পেপার দিয়ে প্যানটাকে ভালো করে ব্রাশ করে নিয়েছি। তারপরে আমি ১ হাতার পরিমাপে ব্যাটারটা দিয়েছি এবং দেখুন এক আমাদের এখানে মনে রাখতে হবে একটা জিনিস, যে সরু চাকলি পিঠা কখনোই কিন্তু ধোসার মতো ক্রিস্পি হবে না। তাই এটা হবে সফট এবং জালিদার। তো ঠিক আমি যেভাবে ভেজেছি এইভাবেই ভাজতে হয়। আর ননস্টিক প্যান হলে সবথেকে ভালো। আর যদি বাড়িতে এমনি তাওয়াও থাকে তাতেও কিন্তু এটা সম্ভব। একটু মিডিয়াম হিটে রেখে রেখে ভাজতে হবে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এটা আম নলেন গুড়ের যে লিকুইড গুড়টা পাওয়া যায় সেটা দিয়ে খেতে তো ভীষণই ভালো লাগে। এছাড়াও কিন্তু আমরা ব্রেকফাস্টে অন্যান্য তরকারি বা সবজির সাথে এটা গরম গরম পরিবেশন করতে পারি। তো যতটা সম্ভব যদি ১২ ঘন্টা ভিজিয়ে রাখা যায় চাল আর ডালটাকে, তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয়। তবে ইনো বা সোডা ব্যবহার না করাই ভালো। আসছি তাহলে আজকে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব আপনাদের কাছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাড়ির সকলকে নিয়ে খুব আনন্দে থাকবেন। অল দ্য বেস্ট।